নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি অর্পিতা। আজ আমি কথা বলবো এমন এক রাশিকে নিয়ে যারা রাশিচক্রের সব থেকে কঠোর, পরিশ্রমী এবং ধৈর্যশীল। হ্যাঁ, আমি কথা বলছি শনিদেবের রাশি মকর রাশি সম্পর্কে। মকর রাশির বন্ধুরা, গত 7.5 বছর বা তার চেয়েও বেশি সময় ধরে আপনারা যে মানসিক এবং আর্থিক লড়াই লড়েছেন তার অবসান হওয়ার সময় চলে এসেছে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চম এবং ষষ্ঠ ঘরে এমন এক প্রভাব ফেলতে চলেছেন যা আপনার দীর্ঘদিনের পরিশ্রমের মিষ্টি ফল দিতে শুরু করবে। ঠিক কোন মাস থেকে আপনার ঋণ মুক্তি হবে, কখন কেরিয়ারে বড় ব্রেক পাবেন, আর প্রেম বিবাহ কবে আসবে বসন্ত, আজকের ভিডিওতে আমি সময় ধরে ধরে সবটা বুঝিয়ে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষে মকর রাশির জন্য একটি বিশেষ প্রতিকার থাকছে যা আপনার জীবনের বাধাগুলো সরিয়ে দেবে। প্রথমেই আলোচনা করি মে মাস থেকে জুলাই মাসের শুরু পর্যন্ত সময়টি। এটি আপনার জন্য পুরনো বোঝা নামানোর সময়। মে মাসের মাঝামাঝি থেকে দীর্ঘদিনের মানসিক অবসাদ কাটতে শুরু করবে। আপনি আবার নতুন করে লক্ষ্য স্থির করতে পারবেন। যারা অনেক দিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন, জুলাই মাসের দিকে তাদের সামনে টাকা শোধ করার বা আর্থিক সংস্থান হওয়ার কোনো বড় রাস্তা খুলে যাবে। এই সময় হাড়ের সমস্যা বা ব্যথার বিষয়ে একটু সচেতন থাকুন। অতিরিক্ত কাজের চাপে নিজের স্বাস্থ্যের অবহেলা কিন্তু করবেন না। আগস্ট থেকে অক্টোবর ফেজে বলি, কেরিয়ারে বড় ব্রেক পাবেন এবং লক্ষ্মী লাভ হবে। আগস্ট মাস থেকে মকর রাশির জাতকদের জন্য অভাবনীয় সাফল্যের সময় শুরু হতে চলেছে। সেপ্টেম্বর মাসে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে যারা অনেক দিন ধরে প্রমোশন বা বেতন বৃদ্ধির আশা করছিলেন তাদের ইচ্ছে পূরণ হবে এবার। যারা সরকারি চাকরিতে আছেন বা প্রশাসনিক কাজ করেন তাদের দাপট বাড়বে। অক্টোবর মাসে আপনার ব্যবসায় এমন কোনো ক্লায়েন্ট বা ইনভেস্টর আসবে যা আপনার ব্যবসায় মোড় ঘুরিয়ে দেবে। বিশেষ করে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন বা লোহার ব্যবসার সাথে যারা যুক্ত, মুনাফা কয়েক গুণ বাড়বে তাদের। আয়ের এক নতুন এবং স্থায়ী উৎস তৈরি হবে। আপনার জমানো টাকা এবার বাড়তে শুরু করবে। নভেম্বর থেকে জানুয়ারি প্রেম, বিবাহ এবং সন্তান ভাগ্য খুলবে। মকর রাশির বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে খুব সিরিয়াস হন। বছরের শেষ ভাগটি আপনার জন্য খুব শুভ। যারা একাকিত্বে ভুগছিলেন, নভেম্বর মাসে তাদের জীবনে কোনো দায়িত্বশীল এবং বাস্তববাদী সঙ্গীর প্রবেশ ঘটবে। 12 বছর পর বৃহস্পতির অবস্থান আপনার প্রেমের সম্পর্ককে বিবাহের দিকে নিয়ে যাবে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনাদের বিয়ের কথা পাকা হওয়ার প্রবল যোগ বিদ্যমান। পারিবারিক বাধা থাকলে তাও মিটে যাবে। যারা অনেক দিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন, এই সময় তাদের ঘরে নতুন সদস্য আসার সুখবর আসতে পারে। এবারে আসবো ফেব্রুয়ারি এবং পরবর্তী সময়। এই সময় আপনাদের স্থাবর সম্পত্তি এবং সামাজিক সম্মান বাড়বে। ফেব্রুয়ারি মাস থেকে আপনার জীবনে এক দীর্ঘস্থায়ী সাফল্য আসবে। মকর রাশির জাতকরা স্থাবর সম্পত্তি খুব পছন্দ করেন, কিন্তু এই সময় আপনার নিজের স্বপ্নের বাড়ি এবং ফ্ল্যাট কেনার চূড়ান্ত চুক্তি করতে পারেন। আপনার ব্যক্তিত্বের গাম্ভীর্য এবং কর্মঠ স্বভাবের জন্য সমাজে আপনি এক বিশেষ সম্মান পাবেন। এবার আসবো বিশেষ প্রতিকার। মকর রাশির এই রাজ্যকে সফল করতে আপনাদের জন্য আমার পক্ষ থেকে দুটি বিশেষ প্রতিকার থাকবে। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো অসহায় মানুষকে কালো তিল বা নীল রঙের কোনো বস্ত্র দান করুন। প্রতিদিন সকালে স্নান করে কপালে চন্দনের তিলক লাগান এবং গুরুজনদের আশীর্বাদ নিন। সম্ভব হলে একটি কালো ঘোড়ার নালের আংটি মধ্যমা আঙ্গুলে ধারণ করুন। আপনার রাশি যদি মকর হয় তবে কমেন্টে লিখে জানান জয় শনিদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজি। আপনার অর্পিতা সব সময় আপনার পাশে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।